আমরা একটা খুললাম, দেখুন আমরা তিনটাই কিন্তু নিয়েছি। একত্রে মূল্য রাখা হচ্ছে আপনার এই বোর্ডটি চলছে, অর্থাৎ আমি যা কিছু হাতে ধরে রেখেছি এই বাদে আর বাড়তি কোনো সংযোগ নেই। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ দামে আইপিএস দেবো, যেটা আপনারা কল্পনাও করতে পারেননি। ব্যাটারি সহ আইপিএস সব থেকে চ্যালেঞ্জ দামে। যারা 2 রুম বা 3 রুমের জন্য আইপিএস খুঁজছেন, খুব কম বাজেটে যারা আইপিএস খুঁজছেন এবং ভালো মানের বা কোয়ালিটিফুল আইপিএস খুঁজছেন, তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। লোডশেডিংয়ের সময়ে আমরা বাসাবাড়ির ফ্যান, লাইট, টিভি, মোবাইল চার্জার এইগুলো চালানোর জন্য আইপিএস খুঁজে থাকি। অনেকেই দেখা যায় শুধুমাত্র গরমের সময় আইপিএস চালান, অর্থাৎ লোডশেডিংয়ের সময় আইপিএস চালান। অনেকেই 25,000, 30,000 বা 50,000 টাকার আইপিএস ক্রয় করতে পারেন না, বা অনেকের বাজেট থাকে না। এর জন্য চান যে আমার জাস্ট লোডশেডিংয়ের সময়ে খুব কম খরচে একটি আইপিএস হলেই হয়ে যাবে। অনেকে একটি দোকানের জন্য আইপিএস খোঁজেন, অনেকের বাসা বাড়িতে ছোট বাচ্চা থাকে, যারা চান যে শুধু আমার একটি রুমে আইপিএস সিস্টেম হলেই হয়ে যাবে। তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ইনশাল্লাহ আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে লাইভ চালিয়ে দেখাবো যে কোনটায় কি চলবে এবং কোনটায় কত টাইম ব্যাকআপ পাবেন, প্লাস বাংলাদেশ চ্যালেঞ্জ দামে। প্রথমে আমি আমার হাতে রাখা আইপিএসটার বিষয়ে জানিয়ে রাখি। এখানে দেখতে পাচ্ছেন ইয়ংফা বা জংফা, যেভাবে চিনে থাকেন, এটা হচ্ছে ইয়ংফা বা জংফা এর অরিজিনাল একটি 1000 ওয়াটের আইপিএস। এটা অটোমেটিক ভাবে কাজ করবে। বিদ্যুৎ থাকলে সবকিছু বিদ্যুতে চলবে এবং ব্যাটারিকে চার্জ করতে থাকবে। আবার বিদ্যুৎ চলে গেলে চার্জকৃত ব্যাটারি থেকে সে 220 ভোল্ট উৎপাদন করে বাসাবাড়ির ফ্যান, লাইট, টিভি বা মোবাইল চার্জার এগুলো চালিয়ে দিবে। তো এতে আপনার কিন্তু হাত দিয়ে কোনো সুইচ অন অফ করতে হবে না। 1000 ওয়াট মডেলের এই আইপিএসটা দিয়ে 500 ওয়াটের ভিতরে আপনারা 2টা বা 3টা ফ্যান, 5-6টা লাইট, মোবাইল চার্জার এবং টিভি এগুলো চালাতে পারবেন। তো আমরা এটা অবশ্যই আপনাদেরকে লাইভ আজকে চালিয়ে দেখাবো। তো এখন আসি এই ইনভার্টার আইপিএসগুলো নিয়ে। অনেকের ভিতরে কিন্তু বিভিন্ন ধারণা থাকে যে আমি যাকে অরিজিনাল পাবো নাকি কপিটা পাবো, সেটাও আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু ইয়ংফা ইনভার্টার লেখা আছে, দেখুন এটার স্টিকারটা একটু দেখবেন এবং বডিটাও দেখবেন। এবং আরও একটি দেখুন, এটাও একটা মডেলের প্যাকেট। তো এটার ভিতরে দেখুন একটা ইনভার্টার রয়েছে সেম। এটার বডি যদি আপনি স্টিকারটা যদি বাদ দেন তাহলে কিন্তু সব কিছু সেম। এখানে জাস্ট অতিরিক্ত লেখা আছে GES, বাদ বাকি সব একই লেখা আছে। আবার আরও একটি দেখাই, এটা প্যাকেট দেখেন এবং এটার প্যাকেট দেখেন, দুটারই কিন্তু কিছুটা পার্থক্য আছে প্যাকেটে, কিন্তু এটার ভিতরে আবার ইয়ংফা কথাটা লেখা নাই। এটাতে লেখা নেই, এটাতে লেখা আছে অতিরিক্ত একটা GES লেখা আছে, এটাতে ইয়ংফা লেখা আছে। এই 3টা মালই কিন্তু অরিজিনাল। অনেকে আপনাদেরকে বিভিন্নভাবে দেখা যায় হ্যারেস করার জন্য বলবে যে এটা অরিজিনাল, এটা অরিজিনাল না, বা এটা অরিজিনাল, এটা অরিজিনাল না, এভাবে বিভিন্নভাবে বিভিন্নজন কথা বলে থাকে। কিন্তু আপনি মূল বডির দিকে দেখেন, মূল যে বডি আপনার প্রত্যেকটার সেম। আমি যদি 3টায় একত্রেও রাখি, আপনারা মূল বডি দেখে কোনো পার্থক্য করতে পারবেন না। অর্থাৎ আমরা যখন এগুলো অর্ডার দিই তখন অনেক সময় ব্যস্ততার কারণে তারা রেডি স্টকে যেটা যে লেখা থাকে সেইভাবে দিয়ে থাকে। আমরা যখন অর্ডার করি, আমরা বলি যে আমাকে 7 দিনের ভিতরে মালটা ডেলিভারি দিতে হবে, তখন তারা তাদের নিকটে যেভাবে রেডি স্টক থাকে তখন সেইভাবে দেয়। কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমামই আমরা এই স্টিকারে ইয়ংফা লেখাটা দিয়ে অর্ডার করি বা এভাবে আমরা দিতে বলি। এখন বলবেন যে ভাই আপনি তো দেখাইলেন, আমাকে একটু খুলেও দেখেন যে এর ভিতরে কি আছে। তো আমরা একটু খুলেও দেখাবো। আমরা এখানে 3টা স্টিকারের বা 3টা ধরনের লেখার ইনভার্টার নিয়েছি, ইনভার্টার আইপিএসগুলো। তো আমরা 3টাই খুলে দেখবো যে এটাগুলোর ভিতরে কি আছে। আমরা একটা খুললাম, আমরা এর পরবর্তী GES যেটা লেখা ইয়ংফা এবং GES লেখা এটা খুলে নিচ্ছি। আমরা দুটাই পাশাপাশি রাখলাম। আর একটা এটাতে ইয়ংফা লেখা। দেখুন আমরা তিনটাই কিন্তু নিয়েছি। 3টার ভিতরে আপনি কোনো পার্থক্য পাবেন না।
ভিতরে যদি দেখেন, এখানে দেখুন ক্যাপাসিটরগুলা, এরপরে আপনার চপার প্রত্যেকটাই 2টা করে আছে, এবং ভিতরের রিলেগুলা যার যার প্লেস আপনি যদি পাশাপাশি রাখেন কোনো ধরনের চেঞ্জ নাই, অর্থাৎ এর প্রত্যেকটাই অরিজিনাল। এখানে যতগুলা দেখাচ্ছি প্রত্যেকটাই অরিজিনাল, এবং প্রত্যেকটাই কিন্তু এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত সম্পূর্ণটাই মাদারবোর্ড, প্রত্যেকটা সেম বডি। আবারও বলছি, আমরা যখন অর্ডার দিই অনেক সময় আমরা যেভাবে স্টিকার করে দিতে বলি, যারা ম্যানুফ্যাকচারার তারা সেইভাবে স্টিকার করে দেয়, কিন্তু অনেক সময় আমাদের তাড়ার জন্যই বা তাদের কাছে রেডি স্টক যেটা থাকবে ঠিক সেটা দিয়েই তারা আমাদের ডেলিভারি দিয়ে দেন। এটার মূলত মেন কারণ। আবার এই যে জিএস লেখা যেটা, এটা মূলত এক ইম্পোর্টারের মাল, সেটা তার মতো করে আলাদা করার জন্যই সে এই জিএস কথাটা লিখে। এর জন্য আপনারা এই স্টিকার নিয়ে কোনো সময় হেজিটেট হবেন শুধুমাত্র এই উপরের অংশটা, বডিটা সমান থাকবে। এই অংশটা সমান থাকলে মনে করবেন যে আপনি অরিজিনালটাই পেয়েছেন। যেখান থেকে নেন, শুধু আমার কাছ থেকে না, যেখান থেকে নেন, উপরের বডিটা যদি একটু হালকা উঁচু থাকে বা সেম এই ধরনের বডি না হয়, তাহলে মনে করবেন যে ওই মালটা ডুপ্লিকেট। এছাড়া আপনি অরিজিনাল মালই পাবেন। এখন আমরা এটা একটু লোড দিয়েও দেখাই আপনাদেরকে। অনলি 30 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি থেকে আপনাদেরকে চালিয়ে দেখাবো। এর মাঝে এটার ফ্যাসিলিটিগুলো বলে রাখি। এটা দিয়ে আপনারা সোলার কানেক্ট করতে পারবেন, অর্থাৎ 100 ওয়াট বা 200 ওয়াটের সোলার কানেক্ট করতে পারবেন। ইউএসবি পোর্ট দিয়ে ডাইরেক্ট মোবাইল চার্জ করতে পারবেন, অন অফ সুইচ আছে, এবং এক সাইডে ব্যাটারি ইনপুট, এবং এটা হচ্ছে আউটপুট সাইড। তো আমরা প্রথমে ব্যাটারিটা ইনপুট দিয়ে দেই, এবং এদিকে বিদ্যুতের লাইন, আমি বিদ্যুতের সংযোগটাও দিয়ে দেই। দেখুন এখন কিন্তু কোনো ধরনের লোড নেই। এই অবস্থায় কি হবে, এদিকে যদি এই লাইটটা বিপ করে, অর্থাৎ এভাবে টিপটিপ করে, এর মানে ব্যাটারিটা চার্জ হচ্ছে। যখনই ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, এই লাইটটা ফুল সবুজ হয়ে স্থির হয়ে থাকবে। এবং আপনারা এই যে আউটপুট সাইডে আপনারা যা কিছু ব্যবহার করবেন সব কিছু এভাবে আপনার চলতে থাকবে। কারণ আমরা টোটাল লোড ক্যাপাসিটিটা টেস্ট করব। এখানে আমরা আউটপুটে এই বোর্ডটা লাগিয়ে নিলাম। দেখুন এখানে আমার এক্সট্রা কোনো তার নেই, এখানে এই মাল্টিপ্লাগ এই লাইটের যে বোর্ডটা রয়েছে সে বোর্ডটাই আমরা এখানে লাগিয়ে দিয়েছি। এখন আমরা এটার আউটপুট ক্যাপাসিটিটা টেস্ট করব, যে এটা দিয়ে কত ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায়। দেখেন 100, 200, 300, 400, 500। এই মুহূর্তে আমরা যদি বিদ্যুৎ লাইনটা খুলে দিই, সেক্ষেত্রে দেখুন এখানে প্রত্যেকটা লাইট কিন্তু জ্বলছে। এখন আমাদের ফ্যান চলছে কিনা এটাও কিভাবে আমরা বুঝবো? তো এটি বোঝার জন্য আমরা একটি লাইট বন্ধ করে দিচ্ছি। এখন আমার 400 ওয়াট লোড আছে, এবং আমি এই আইপিএসটা দিয়েই কিন্তু এখন এই ব্যাটারি দিয়ে ফ্যান চলছে। দেখুন এখানে কিন্তু ফ্যান চলছে, প্লাস আপনার লাইটগুলোও চলছে, অর্থাৎ এখানে আমি যত কিছু লোড দিয়েছি সব কিছু কিন্তু এই একটি ইনভার্টার আইপিএস দিয়ে চলছে। আমি আরও ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে দেখুন প্রত্যেকটা লোড, প্লাস এখানে আমার হাতে যা কিছু আছে, অর্থাৎ আমার এই হাতের এই ক্যাপাসিটি দিয়ে কিন্তু সবকিছু চলছে। এখানে ডাইরেক্ট ব্যাটারি থেকে ইনভার্টার আইপিএসে লাইন যাচ্ছে, এবং ইনভার্টার আইপিএস থেকে আপনার এই বোর্ডটি চলছে, অর্থাৎ আমি যা কিছু হাতে ধরে রেখেছি এই বাদে আর বাড়তি কোনো সংযোগ নেই। এখন এটা আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমি জাস্ট ব্যাটারি ক্লিপটা খুলে দিচ্ছি। দেখুন সব কিছু কিন্তু অফ হয়ে গিয়েছে। আবার যদি এটা কানেকশন করে দেই, দেখুন সব কিছু চলছে। তো এভাবেই মূলত সব কিছু চলবে। আপনি খুব সহজেই এই ইনভার্টার আইপিএস দিয়ে আপনার বাসা বাড়ির ফ্যান, লাইট বা টিভি, মোবাইল চার্জার এই সব কিছু খুব সহজেই চালাতে পারবেন। আবার যদি বিদ্যুৎ চলে গেলে এবং আসলে কিভাবে কাজ করবে একটু আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমি লোডটা আবার পুনরায় দিচ্ছি। বিদ্যুৎ আসলে বা চলে গেলে কিভাবে কাজ করবে দেখুন। এখন বিদ্যুৎ আছে, মনে করুন যে এখন বিদ্যুৎ আছে, এখন সব কিছু বিদ্যুতে চলছে এবং ব্যাটারিটা চার্জ হচ্ছে, এখানে ব্লিঙ্ক করছে, এর অর্থ ব্যাটারিটা চার্জ হচ্ছে। এই অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায়, সেক্ষেত্রে দেখুন বিদ্যুৎ চলে গেলে সব কিছু চলছে, আমার কোনো কিছু কিন্তু সুইচ দিয়ে আমি অন অফ কোনো কিছুই করিনি। এবং এখানে ফ্যান আছে, ফ্যানও কিন্তু অনর্গল চলছে। এভাবেই মূলত আপনি আপনার বাসাবাড়ির সকল ডিভাইস চালাতে পারবেন, এবং আপনার বিদ্যুৎ আসলে পুনরায় বিদ্যুতের সংযোগ নিয়ে নেবে, অর্থাৎ আপনার ঘুমিয়ে পড়লে বা অন অফ করার কোনো ধরনের ঝামেলা থাকবে না।
এইভাবে আপনি আপনার বাসাবাড়িতে এটি সংযোগ করে নেবেন। এখন এই আইপিএস কিভাবে সংযোগ করবেন, অনেকে এটা নিয়ে হেজিটেট থাকেন, তাদের জন্য আমরা ডাইরেক্ট বাংলায় একটা ম্যানুয়াল পেপার দিয়েছি যে খুব সহজেই কিভাবে আপনি ইনভার্টার, আইপিএস, ফ্যান বা লাইটের সাথে সংযোগ দিবেন। এটা ডাবল তারে সংযোগ করা লাগে, এটি স্ট্রাকচারটাও আমরা এখানে দিয়ে রেখেছি। তো সব কিছুই বুঝলাম যে এখন কোনটা দিয়ে কতটি লাইট জ্বালাতে পারবো, কতটি ফ্যান চালাতে পারবো, এসব বিষয় আপনাদেরকে একটু প্রাইমারি ধারণা দিয়ে দিই। তো যারা একটি ফ্যান, দুইটি বা তিনটি লাইট চালাতে যাচ্ছেন এবং 3 ঘন্টা বা 2.5 ঘন্টা ব্যাকআপ হলে হয়ে যাবে, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে একটানা 2 ঘন্টা প্লাস টাইম আপনার লোডশেডিং থাকে, তাদের জন্য 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এ ধরনের একটা ইনভার্টার আইপিএস নিলেই হয়ে যাবে। এ ধরনের একটা ইনভার্টার আইপিএস এবং এই 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা নিলেই হয়ে যাবে একটা ফ্যান, 2টা বা 3টা লাইট, 2.5 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন। আবার যারা 2টা ফ্যান বা 3টা ফ্যান চালাবেন, 3-4টা লাইট চালাবেন এবং ব্যাকআপ টাইম চাচ্ছেন 3 ঘন্টা প্লাস, তাদের জন্য 120 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এ ধরনের 1000 ওয়াটের জংফা ইনভার্টার আইপিএস একটি হলেই হয়ে যাবে। আবার যারা চাচ্ছেন যে না আমার 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত 3টা ফ্যান চালানো লাগবে, 4-5টা লাইট চালানো লাগবে, তাদের জন্য 215 অ্যাম্পিয়ারের ব্যাটারি, ড্রাইসেল ব্যাটারি 215 অ্যাম্পিয়ার এবং জংফা এর 1000 ওয়াটের 4-in-1 ইনভার্টার আইপিএস, এটি নিতে পারবেন। এখন কোনটির মূল্য কত? এখানে 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ইয়ংফা 1000 ওয়াটের ইনভার্টার আইপিএসটির একত্রে মূল্য রাখা হচ্ছে 6700 টাকা। যদি আপনি আলাদা নিতে চান শুধু এই ইনভার্টার আইপিএসটি, সেক্ষেত্রে মূল্য রাখা হবে 2800 টাকা, 2800 টাকা, এবং ব্যাটারির আলাদা মূল্য 4000 টাকা। 6800 টাকার স্থলে আপনার মূল্য রাখা হচ্ছে 6700 টাকা। যারা 120 অ্যাম্পিয়ারের ড্রাইসেল ব্যাটারি নেবেন এবং 1000 ওয়াটের ইনভার্টার আইপিএস নেবেন, তাদের জন্য মূল্য রাখা হচ্ছে 9900 টাকা। এক্ষেত্রে যদি আলাদা ইনভার্টার আইপিএস নেন সেক্ষেত্রে মূল্য 2800 টাকা এবং ব্যাটারির মূল্য 7300 টাকা। যারা যাচ্ছেন যে না আমি সবথেকে বড় প্যাকেজটাই নিব, সেক্ষেত্রে মূল্য রাখা হচ্ছে 12500 টাকার বিনিময়ে আপনি 215 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 1000 ওয়াটের ইনভার্টার আইপিএসটি নিতে পারবেন। যদি আলাদা আপনি শুধু ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে 9900 টাকা ব্যাটারির মূল্য, 2800 টাকা এই ইনভার্টার আইপিএস এর মূল্য। তো যার যেটি প্রয়োজন তারা নিতে পারেন, সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারেন। আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক, 220/B, কাঁঠালতলা, তেজকুনপাড়া, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা। দোকানে সরাসরি আসতে আপনি গুগল ম্যাপে মধুমতি ইনকিউবেটর লিখলেই আমাদের ম্যাপ শো করবে, অথবা গুগল করে আপনি চলে আসতে পারেন। এছাড়া যারা বিভিন্ন গ্রাম থেকে, থানা থেকে, জেলা থেকে নিতে চান, কুরিয়ারের মাধ্যমে অনলি 1 থেকে 2 দিনের ভিতরে হোম ডেলিভারি নিতে পারবেন বা জেলা অফিস থেকে আপনি রিসিভ করতে পারবেন। ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদের ওয়েবসাইট www.bdpromart.com থেকে অর্ডার করে নিতে পারবেন। অর্থাৎ দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই 2 থেকে 3 দিনের ভিতরে আপনি হোম ডেলিভারি পাবেন। যারা বাসায় বসে অর্ডার করতে চান তারা বাসায় বসেও রিসিভ করতে পারবেন, অর্থাৎ আপনার বাড়িতে যেয়ে ইনভার্টার আইপিএসগুলো পৌঁছে দিয়ে আসবে। তো এক্ষেত্রে আপনার 2 থেকে 3 দিন সময় লাগবে। আমাদের অনলাইনের প্রতিটা অর্ডারের ক্ষেত্রে শুধুমাত্র কুরিয়ার চার্জটা আমরা অ্যাডভান্স নিয়ে নিই, আর পণ্যের দাম আপনি পণ্য রিসিভের সময় পণ্য দেখে দিতে পারবেন। তো যারা এই ইনভার্টার আইপিএস নিতে চান তারা দ্রুত অর্ডার করতে পারেন, কেননা এই অফার মূল্য আশা করি আমি হয়তোবা 7 থেকে 10 দিন চালাতে পারবো, এর বেশি চালাতে পারবো না। বর্তমানে যতগুলা পণ্য স্টকে আছে এই পণ্যগুলাই আমি অফারে দিতে পারছি। এর পরবর্তীতে পণ্যের মাল আবার বেড়ে যেতে পারে, অথবা এর পূর্বেই যদি মাল শেষ হয়ে যায় অন্য ইম্পোর্টের কাছ থেকে মাল নিতে হবে, সেক্ষেত্রে আমি হয়তোবা এই প্রাইসে দিতে পারবো না। তারপরেও চেষ্টা করছি, ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে পাবেন মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ।